এইরকম আরসিবি টিম আমি আগে কখনোই দেখিনি। আরসিবি কখনোই একটা টিম হিসেবে খেলতোই না, সবসময় তারা 3-4 জন প্লেয়ারের উপরই নির্ভরশীল ছিল। আগে ছিল কোহলি, গেইল, ডিভিলিয়ার্স, তারপর আসলো কোহলি, ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসি। এরকম 3-4 জন প্লেয়ারের উপর নির্ভর করেই তারা তাদের পুরো ব্যাটিং ইউনিটটাকে চালাতো। এদেরই দায়িত্ব ছিল পাওয়ার প্লেতে ভালো স্টার্ট দেওয়া, এদেরই দায়িত্ব ছিল মিডল ওভারে খেলাটাকে চালানো, আবার এদেরই দায়িত্ব ছিল ডেথ ওভারে গিয়ে ভালো ফিনিশ করা। আর বোলিং এর অবস্থা তো আরো খারাপ। আরসিবি কোনোদিনই একটা ভালো সেটেল বোলিং ইউনিট তৈরি করতে পারেনি। একমাত্র চাহাল ছাড়া আজ অব্দি কোনো পার্মানেন্ট বোলারই তাদের টিমে ছিল না। কিন্তু এবারের আরসিবি সম্পূর্ণ আলাদা। এবারে তারা একটা প্রপার টিম হিসেবে খেলছে। প্রত্যেকটা প্লেয়ারের আলাদা আলাদা রোল আছে, আবার প্রত্যেকটা রোলের জন্য আলাদা আলাদা প্লেয়ার আছে তাদের টিমে। পাওয়ার প্লের জন্য আলাদা প্লেয়ার, ফিনিশিং এর জন্য আলাদা প্লেয়ার, মিডল ওভারের জন্য আলাদা প্লেয়ার। চ্যাম্পিয়ন টিমের পুরো রসদ আছে এবার তাদের মধ্যে। তারা পয়েন্টস টেবিলে উপরের দিকে আছে, সেজন্যই আমি কিন্তু এই কথাগুলো বলছি না। তারা যদি ফাইনালে নাও যায়, তারা যদি চ্যাম্পিয়ন না হয়, তাও আমি এই একই কথা বলবো। সবসময় বিরাট কোহলিকে কেন্দ্র করেই তাদের পুরো ব্যাটিং ইউনিটটা চলতো। বিরাট কোহলি নিজের খেলাটা খেলতেন এবং তাকে কেন্দ্র করে তার আশেপাশে বাকি সমস্ত ব্যাটাররা খেলতো। কিন্তু এবার সেটা হচ্ছে না। এবার বাকি সমস্ত ব্যাটারদের যেমন নির্দিষ্ট একটা রোল দেওয়া আছে, বিরাট কোহলিকেও তেমনই একটা নির্দিষ্ট রোল দেওয়া আছে। তিনি তার সেই নির্দিষ্ট রোল অনুযায়ী ব্যাটিংটা করছেন। এবার তার রোলটা হচ্ছে অ্যাঙ্কারের। এক সাইড থেকে বাকি সমস্ত ব্যাটাররা অ্যাটাকিং ক্রিকেট খেলবেন, আর অন্য সাইড থেকে কোহলি ইনিংসটাকে অ্যাঙ্কার করবেন এবং ঠিক টাইম মতো অ্যাক্সেলারেট করবেন। এখনো পর্যন্ত 10 ম্যাচে তিনি 63-র অ্যাভারেজে ব্যাটিং করেছেন, যার মধ্যে 3টে ম্যাচ শেষ পর্যন্ত নিজের নট আউট থেকে ফিনিশ করে এসেছেন। অন্যদিকে তার ওপেনিং পার্টনার ফিল সল্ট, তার দায়িত্বটা হলো পাওয়ার প্লেতে গিয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলা, বিধ্বংসী ব্যাটিং করা এবং পাওয়ার প্লেকে যতটা সম্ভব ম্যাক্সিমাইজ করা। কলকাতার বিরুদ্ধে তিনি এই কাজটা করেন, রাজস্থানের বিরুদ্ধে করেন, চেন্নাইয়ের বিরুদ্ধে করেন, আর দিল্লির বিরুদ্ধে মিচেল স্টার্ককে এক ওভারে তো পুরো একদম তছনছ করে ছাড়েন। প্রথম 9টা ম্যাচে এখনো অব্দি তিনি 168 স্ট্রাইক রেটে ব্যাটিং করে এসেছেন। 3 নম্বরে খেলছেন দেবদূত পাডিক্কল, তারও দায়িত্বটা হলো অ্যাটাকিং খেলা। পাওয়ার প্লেতেই তার ব্যাটিং আসুক আর মিডল ওভারে আসুক, যখনই তিনি আসবেন এসে অ্যাটাকিং ক্রিকেট খেলবেন। প্রথম কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম না করলেও লাস্ট 4-5টা ম্যাচ থেকে তিনি দুর্দান্ত খেলছেন। আবার 4 নম্বরে থাকছেন রজত পাতিদার, তার দায়িত্বটা হলো মিডল ওভারে ভালো খেলা, মিডল ওভারে অ্যাটাকিং ক্রিকেট খেলা, বিশেষ করে স্পিনারদেরকে টার্গেট করা। তিনিও তার সেই কাজটা ভালো মতো করছেন। আর ফিনিশিং এর দায়িত্বটা দেওয়া আছে জিতেশ শর্মা আর টিম ডেভিডকে। টিম ডেভিড এখনো পর্যন্ত এই আইপিএল এর বেস্ট ফিনিশার, তার ধারে কাছেও কেউ নেই। প্রতিটা ম্যাচেই তিনি আরসিবি কে ভালো ফিনিশ দিয়ে এসেছেন। এখনো পর্যন্ত এমন একটা ম্যাচও নেই যেখানে তিনি পারফর্ম করতে পারেননি। যেই ম্যাচেই তার ব্যাটিং এসছে সেই ম্যাচেই তিনি ভালো খেলেছেন। এখনো পর্যন্ত 198 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এবং অ্যাভারেজও হলো 92 অ্যাভারেজ। মানে তিনি শুধুমাত্র ভালো খেলছেন না, তার সঙ্গে শেষ অব্দি নট আউট থাকছেন। এখনো অব্দি 7টা ম্যাচে তার ব্যাটিং এসছে, যার মধ্যে 5টা ম্যাচে তিনি নট আউট ছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচটাতে আরসিবি হারলেও ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন এই টিম ডেভিড। হারা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া, এর থেকেই বুঝতে পারবেন যে তিনি কোন লেভেলের ব্যাটিংটা করছেন। ব্যাটিং তো তাদের আগেও ভালো ছিল, কিন্তু আগাগোড়াই আরসিবির মেন সমস্যা ছিল তাদের বোলিং। একটা বাচ্চা বলে দিতে পারবে যে আরসিবি ট্রফি না জেতার পেছনে মেন কারণ হচ্ছে তাদের বোলিং। সবসময় তারা তাদের ব্যাটিং ইউনিটের উপরে নির্ভরশীল থাকতো, কিন্তু এবারই প্রথম মনে হচ্ছে যে বোলাররাও আরসিবি কে ম্যাচ জেতাতে পারে। কোন ম্যাচে যদি ব্যাটাররা পারফর্ম করতে না পারে, তাহলে আরসিবি তাদের বোলিং এর উপর নির্ভর করেও সেই ম্যাচটা যে জিততে পারে, এবারই সেটা প্রথম ফিল হচ্ছে। পাওয়ার প্লের দায়িত্ব দেওয়া আছে মেনলি ভুবনেশ্বর, হ্যাজেলউড, ইয়াস দয়াল এদের উপর। ভুবনেশ্বর রেগুলারলি প্রথম ওভার করছেন, আর সেকেন্ড ওভারে প্রয়োজন অনুযায়ী কখনো হ্যাজেলউড কখনো ইয়াস দয়াল, এই দুজনের মধ্যে যে কোনো একজন বল করছেন। এরপর মিডল ওভার কন্ট্রোল করছে তাদের স্পিনাররা শ্রেয়াস শর্মা আর ক্রুনাল পান্ডিয়া, আর ফিনিশিং এ মানে ডেথ ওভারে বল করছেন হ্যাজেলউড, ভুবনেশ্বর এরাই। প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, সেখানে কলকাতা 10 ওভারের পরে 107 রানে 2 উইকেট ছিল, কিন্তু সেখান থেকে স্পিনাররা তাদের কামব্যাক করায়। ক্রুনাল পান্ডিয়া 3টে উইকেট নেন। ব্রিলিয়ান্ট বোলিং করেন তাদের স্পিনাররা, বিশেষ করে ক্রুনাল পান্ডিয়া। এরপর মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে ক্রুনাল পান্ডিয়া ডেথ ওভারেও ভালো বোলিং করেন। লাগাতার 100 কিমির বেশি স্পিডে বল, তার সঙ্গে ইয়র্কার, বাউন্সার, ব্রিলিয়ান্ট বোলিং। আচ্ছা, ডেথ ওভারের কথা যখন হচ্ছে, তখন হ্যাজেলউডের কথা তো নিশ্চয়ই মনে আছে। রাজস্থান
রানের বিরুদ্ধে তার 19 নম্বর ওভার, 19 নম্বর ওভারে মাত্র 1 রান দিয়ে 2টা উইকেট নেন, খেলাটাকে পুরো সেখান থেকে তিনি ঘুরিয়ে দেন। এরপর বিভিন্ন ম্যাচে কখনো ভুবনেশ্বর, কখনো শ্রেয়াস শর্মা এরাও কিন্তু ভালো বোলিং করেছেন। এটাই হয়তো এখনো পর্যন্ত আরসিবির সেরা বোলিং ইউনিট। সেই সঙ্গে আরসিবির ম্যানেজমেন্ট, তাদের ক্যাপ্টেনকেও কিন্তু ক্রেডিট দিতে হবে। প্রত্যেকটা প্লেয়ারকে তারা যেমন রোল ক্ল্যারিটি দিয়েছে, সেই সঙ্গে তাদের ব্যাকও করছেন। প্রথম কয়েকটা ম্যাচে দেবদূত পাডিক্কাল ভালো খেলতে না পারলেও তাকে কিন্তু টিম থেকে বাদ দেয়নি, ব্যাক করেছেন এবং শেষ 4-5টা ম্যাচে তিনি দারুণ খেলছেন। এখনো পর্যন্ত আরসিবি যখনই ভালো করেছিল তখনই বিরাট কোহলি তাদের মেন প্লেয়ার ছিল। লাস্ট তারা ফাইনালে পৌঁছেছিল 2016 সালে, তখন তো কোহলি কার্যত একা হাতে আরসিবি কে ফাইনালে টেনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এবারে সেরকম কিন্তু হচ্ছে না। এবারে এক একটা ম্যাচে এক একজন প্লেয়ার পারফর্ম করছেন। কোন ম্যাচে ক্রুনাল পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ, কোন ম্যাচে রজত পাতিদার, কোন ম্যাচে হ্যাজেলউড, কোন ম্যাচে টিম ডেভিড। শুধুমাত্র বিরাট কোহলির উপরে তারা এবার নির্ভরশীল নয়, প্রপার টিম হিসেবে তারা এবার খেলছে। মাঠে প্লেয়ারদের পারফরমেন্স তো আছেই, সেই সঙ্গে তাদের ম্যানেজমেন্টকেও কিন্তু এবার ক্রেডিট দিতে হবে। আমার মনে হয় এই আরসিবি ম্যানেজমেন্টটাই এখন অব্দি সেরা আরসিবি ম্যানেজমেন্ট। এর আগে অব্দি আরসিবি কি করতো, প্রত্যেকবার নিলামে অনেক বেশি টাকায় অনেক নামি দামি প্লেয়ারকে নিয়ে আসতো, কিন্তু তারা মাঠে এসে সেই পারফর্মটা করতে পারতো না, পুরো ফ্লপ। আর এবার তারা কোন একটা নির্দিষ্ট প্লেয়ারের উপরে খুব বেশি টাকা ইনভেস্ট করেনি, বা এবার তারা নিলামের নামি দামি প্লেয়ারের পিছনেও দৌড়ায়নি। তাদের নির্দিষ্ট রোল অনুযায়ী নির্দিষ্ট কিছু প্লেয়ারকে তারা এবার কিনেছে। সব মিলিয়ে যদি বলি তাহলে চ্যাম্পিয়ন হওয়ার পুরো গুণ আছে এই আরসিবি টিমে। আপনাদের কি মনে হয়, আরসিবি কি এবার ট্রফি জিততে পারবে? প্লে অফে তো যাবে এটা তো নিশ্চিত, কিন্তু ট্রফি জিততে পারবে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।